খোলা ছিল, কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে এই সমস্যার সমাধান করে দিয়েছে। এই জন্য বসিরাটি আল্লামা হুজুরকে আপনারা কেউ মানেন? হ্যাঁ না বলেন। ইমামে গাজ্জালি হুজুর, আল্লামা হুজুর লিখেছে, ইমাম আমাদেরকে মানতে হবে আব্বা, আমরা ইমাম মানি। আমি আপনাকে 3টি প্রশ্ন রেখেছি, যদি উত্তরটা জানা থাকে দেব না, আর যদি না জানা থাকে আমি অবশ্যই উত্তর দেব, আপনি ওয়াজটা বুঝবেন। এখন আমি যে লাইনে আছি ইনশাআল্লাহ সেই লাইনে আমি থাকতে চাই। আমি নবীর একটা হাদিসের ব্যাখ্যা দিতে পুরো সঙ্গে এই পর্যন্ত। ও সোনা মানে আমার দিকে তাকান, এই মাহফিলে বসে আছে অনেকে ধূমপান করে, বাবা বিড়ি খাওয়াটা আমার নবী তিনি মানে না। হুজুর আপনি ব্যাখ্যা দেন, আপনি কিতাব দেন, কিতাবটার নাম বলি লেখেন আর রওজাতুল উলামা। এই কিতাবের মধ্যে পাবেন বাবা ভাই আগের জামানায় যারা গরুর গাড়ি চালাতো ওদেরকে কি বলা হতো? গাড়োয়ান। গাড়োয়ান ও ভাইজানেরা, একটা গাড়োয়ান রাতের আধারে গরু গাড়িটা নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যায়। যেতে 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 গরু গাড়ির চাকাটা রাস্তা থেকে ঢলে নামতে লেগেছে। গরু গাড়িটা পাল্টে খাবে বলে গাড়োয়ান ওই সময় আল্লাহ দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ, আমি বিপদে পড়েছি, আমি মুসিবতে পড়েছি, তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে। গাড়োয়ান দোয়া করেছে, দোয়ার পরে দেখতে পেল নোরানি চেহারা বিশিষ্ট একটা ব্যক্তি এসে হাজির। ওই ব্যক্তি বলে, গাড়োয়ান তুমি ওদিকে ধরো আমি এদিকে ধরি। দুজনা ধরাধরি করে গরু গাড়ির চাকাটা ঢাল থেকে উপরে তুলে দিয়েছে। গরু গাড়িটা পাল্টে খেলো না। ওই সময় গাড়োয়ান বলেছিল, কে আপনি? আমাকে বিপদে মুসিবতে আমাকে হেফাজত করে দিয়েছে, আমাকে মুক্তি দিয়েছে, কে আপনি? আপনার পরিচয় কি একটু দেবেন? ওই সময় ব্যক্তি বলেছিল, গাড়োয়ান আমার পরিচয় কি তুই নিবি, আমার পরিচয় কি তুই শুনবি? তবে তুই শুনে নে, আমি অন্য কোনো ব্যক্তি না। এ গাড়োয়ান আমি অন্য কোনো ব্যক্তি না, আমি হলাম বিশ্বনবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। একটু জোরে হবে কি? আমি নবী পাকের জামাই হযরত আলী। ভাই আলোর দ্বারাই দেখতে পাই দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত নূর আর নূর চমকাই। ওই সময় গাড়োয়ান বলে, ভাই আলী, দূরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে কে উনি? ওনার চেহারা দিয়ে এত সুন্দর নূর চমকাই। ও বান্দারা, ওই সময় আলী বলে, গাড়োয়ান দূরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওনার পরিচয় কি তুমি নেবে? ওনার পরিচয় কি তুমি শুনবে? তবে তুমি জেনে নাও, শুনে নাও, উনি অন্য কোনো ব্যক্তি না, উনি হলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? উনি আল্লাহর নবী, উনি খোদার হাবিব। গাড়োয়ান যেই না আমার নবীর পরিচয় পেয়েছে, গাড়োয়ান দেরি করে না, ছুটতে লেগেছে, দৌড়াতে লেগেছে, ছুটে ছুটে আমার নবীকে স্পর্শ করবে, আমার নবীকে মুসাফা করবে। কিন্তু আমার নবী দূরে সরে যাই, মুসাফা হয় না। গাড়োয়ান ফিরে এসে বলছে, ভাই আলী, ও আলী, ও ভাই আলী, আমি গাড়োয়ান কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আল্লাহ নবী ওখানে এসেছে, আমাকে মুসাফা কেন করে না? ওই সময় আলী কাঁদতে কাঁদতে বলেছিল, গাড়োয়ান তুমি নামাজ পড়ো, রোজা করো, তুমি হজ করেছো, তুমি দিন শরিয়াতের গোলামি তুমি করো, তবে তুমি দৈনন্দিন ধূমপান করো, বিড়ি খাও, ধূমপান করে এত দুর্গন্ধযুক্ত অবস্থায় আছো। আল্লাহ নবী ওখানে এসেছে, তোমাকে মুসাফা করে না। বাবু কি বুঝলেন? মানুষটার নামাজ পড়ে বটে, ধূমপান করে বলে আমার নবী তাকে মুসাফা করে না। এ ধূমপান করবেন না বাবা। বাবা আমি এক গাড়ি নিয়ে আসছিলাম তো, রেলগেট পড়েছে, তা হ্যান্ডবিল দিচ্ছে, হ্যান্ডবিল ওই যে ধূমপানের পুরস্কার। তা আমি ড্রাইভারকে বললাম, বাবা গাড়িটা রোকো তো, আমরা হুজুররা বলছি ধূমপান বন্ধ করো, আর ও পুরস্কার দিচ্ছে, দেখো তো হ্যান্ডবিলটা। হ্যান্ডবিলটা নিয়ে দেখছি প্রথম পুরস্কার হলো ক্যান্সার। আব্বা ধূমপান করলে স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকর, আর ক্ষতি হবে বলে বিশ্বনবী তিনি মানা করে দিয়েছে। একটু জোরে হবে জি সুবহানাল্লাহ। আমার নবীর কথা সত্য না মিথ্যা? একটু চিল্লে বলেন। বর্তমান যুগে ভাই একটা মহামারী আমাদের সমাজে দেখা দিয়েছে, মহামারী। যে মহামারীটা কি? করোনা। করোনা
আমরা শুনেছি, আবার বলছি ওমিক্রন ডবল ডোজ দিয়েও কাজ হচ্ছে না বাপ। আমাদের সাওয়ালা বাবু বলেছিল ঘন্টা দেবে, থালি বাজাবে, এমনি করে করোনা ভ্যাকসিন দেবে, সব পালাবে, কিন্তু হলো না, টিকলো না। দুনিয়ার বৈজ্ঞানিক স্বীকার করছে, বলছে জুন মাসে আবার চতুর্থ ঢেউ আসবে। দুনিয়ার বৈজ্ঞানিক এরা বলছে আমরা ফেল ফেল। আর বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক বিশ্বনবী, তিনি 1450 বছর আগে তিনি ফতোয়া দিয়ে গেছে, বিশ্ববাসীকে তিনি চমকে দিয়েছে। আমার নবী বলছে এই বিশ্ববাসী আমার উম্মত মণ্ডলী যখন পৃথিবীতে মহামারী নেমে আসবে, এটাকে মেডিসিন দিয়ে আটকানো যাবে না, একটা দোয়া তোমরা পড়ে নেবে। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ চাইলে মহামারী থেকে, কঠিন বিমারি থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দেবে। এটা জোরে হবে। হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস বাবা। দোয়াটি আমি পড়বো, আমার সাথে আপনারা একবার পড়ে নেবেন বাবা, আপনাদের কাজে লেগে যাবে। দেখি একটু অবস্থা, নারাই তাকবীর, আর একটু জোরে চাঙ্গা নারাই তাকবীর। ও ভাইজানেরা, আমার ওয়াজটাকে শেষ করতে দেন বাবা। যারা ধূমপান করেন, যারা বিড়ি খান বাবা, এই মাহফিলে বসে বসে কি ধূমপান করতে পারে? হ্যাঁ না বলেন। ঠিক বিষয়টা আপনাদের বোঝাতে পারিনি, আর একটু ক্লিয়ার করি। অনেক যুবক ছেলে মোবাইলে গান বাজাই, গান, ওগো গান হচ্ছে, গান গান হতে হতে হঠাৎ ইমাম সাহেবকে দেখতে পেয়েছে, এই গানটা বন্ধ করে দে, আমাদের ইমাম সাহেব আছে। এমন অনেকে বলে না, বলে না। ও সোনা মানে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী হাদিসে তাই বললেন, কলাস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানিক। পাপ করতে গিয়ে প্রতিবেশী ধার্মিককে ভয় করো, পীর সাহেবকে ভয় করো, পীরজাদাকে ভয় করো, মুফতিকে দেখে ভয় করো, আলেম ওলামাকে দেখে ভয় করো, ইমাম সাহেবকে দেখে ভয় করো। এমনি বান্দা বান্দি তোমরা পাপ করতে যে, গুনাহ করতে যে, আমার আল্লাহকে ভয় করো। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। এবারে শেষ হাদিস। কলা মুআয ইবনে জাবালেন, ইয়া নবী আল্লাহ ইয়া হুসাইনি, হুজুর আমি মুআয ইবনে জাবাল, হুজুর আপনি আমার জন্য আরো কিছু নসিহত দেন। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, কলা সাল্লি সালাতি মুআদ্দাইন কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। এ আমার সাহাবী বাবা, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একটু মনে 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 নিয়ে তুমি করে নেবে। যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একটু মনে মনে নিয়ত করে নেবে, এটাই আমার জীবনের শেষ নামাজ। এমন যদি তোমার থাকে, ওই নামাজ তোমাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ভাই নবীর কথা, আল্লাহর কথা, কোরআনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে পাপ থেকে মুক্তি দিয়ে দেয়। ভাই এই সত্য কথা তো নাকি আমার শোনা। দেখেন কোরআন কেমন সত্য, নবীর কথা কেমন সত্য। একটা ছোট্ট কিতাবি কথা আপনাকে শোনাই। অভিযানেরা এক মদিনা তন্নি তরুণী সুন্দরী মেয়েটা জঙ্গলে কাঠ কাটতে লেগেছে। কেন? স্বামী বাড়িতে অসুস্থ, সংসারের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছে। একটা কুচরিত্রের যুবক ছেলে এই মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। আহারে এত সুন্দর রমণী, আমি যুবক যদি ওর সাথে মনের তামান্না, মনের ক্ষুধা মিটিয়ে নিতে পারতাম, আমার নসিব ভালো হয়ে যেত। এজন্য যুবক ছেলেটা ছুটে 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 রমণীর দিকে যেতে লেগেছে। আর রমণী জানতে বুঝতে পেরেছে ও আমাকে বেউজ্জতি করে দেবে, ও আমাকে বলৎকার করে দেবে। এই জন্য রমণী আল্লাহ দরবারে দোকানে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেউজ্জতের মালিক। ও রব্বি আল্লাহ, আমি রমণী এখন কি করব? রমণী তো হয়ে গেল, যুবক ছেলেটা পৌঁছে গেল। যুবক ছেলে বলে, রমণী তোমার মতো তন্নি তরুণী সুন্দরী মেয়েটা আমি কোনো সময় দেখে নিয়ে এসো। নিজের একটু মনের ক্ষুধা, মনের তামান্না মিটিয়ে নেব। ওই সময় রমণী চিল্লে চিল্লে বলে, এ ছেলে আমার চেহারার দিকে তাকাবে না, কোন জোরে আমার শরীরের দিকে চাইবে না, আমার চেহারা মালিক
আমার স্বামী। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। যুবক ছেলে বাধা মানে না। এই যুবক ছেলেটা জোর করে রমণীকে ধরতে লেগেছে, আর রমণী জানতে বুঝতে পেরেছে ই আমাকে বেইজ্জতি করে দেবে, ই আমাকে বলৎকার করে দেবে। এই জন্য রমণী একটা হিকমত কৌশল অবলম্বন করেছে। এ ছেলে, আমাকে কি তোর ভালো লাগে, আমাকে কি তোর পছন্দ হয়? ওই সময় যুবক বলে, রমণী, তোমার মতো তরুণী তরুণী সুন্দরী মেয়েটা আমার খুবই ভালো লাগে। ও মেয়েরা, ওই সময় রমণী বলেছিলেন, আমাকে পেড়াপেড়ি করবে না, আমাকে জোর করবে না। আমি রমণী, আমি আমার আপন ইচ্ছাই তোর মনের ক্ষুধা, তোর মনের তামান্না মিটিয়ে দেব। ওই সময় যুবক বলে, ভালো। রমণী বলে, একটা শর্ত রাখতে হবে। যুবক ছেলেটা চিল্লে চিল্লে বলে, রমণী, তোমার মতো তরুণী তরুণী, তোমার মতো মেয়েটাকে পাওয়ার লেগে আমার কি করতে হবে? অর্থ, টাকা, সম্পদ যা তুমি চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ওই সময় রমণী বলে, ছেলে, টাকার গরম দেখাবে না, অর্থের গরম দেখাবে না। এ ছেলে, আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে, তোকে একটু নামাজি বেনে যেতে হবে। তুমি যদি আজ থেকে মসজিদে গিয়ে 41 দিন নামাজ পড়তে পারো, আমি রমণী কথা দিলাম তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। যুবক ছেলেটা মনে মনে ভাবে, এর মতো সুন্দরী মেয়েটাকে পেতে গেলে আমাকে অর্থ টাকা কিছু লাগবে না, আমাকে নামাজ পড়তে হবে। ঠিক আছে, আমি 41 দিন মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়বো। এটা জোরে বললে হতো না? ওই জনেরা যুবক ছেলেটা আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, এই যুবক ছেলেটা ওই মেয়েটাকে পাওয়ার লেগে ও কিন্তু মসজিদে ঢুকতে লেগেছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে লেগেছে। ও বেদানারা, এ কমিটি বাবুরা, জলসা আপনাকে দিতে হবে, জলসা আপনাকে শুনতে হবে। এই মন আপনার থাকবে, আমি একটু ভালো হব, আমি একটু সৎ হব, আমি একটু পরিবর্তন হয়ে যাব, আমি একটু নামাজি বেনে যাব। আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ওই যুবক ছেলে 41 দিন নামাজ পড়েছে। ও ভাইদের, ওই রমণী বাড়িতে ফজরের নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদেরকে তুমি পছন্দ করো না, এদেরকে তুমি কবুল করো না। আমি রমণী, আমি এখন কি করি? ওই রমণী স্বামীকে কিছু বললেন না, ওই রমণী স্বামীকে কিছু বললেন না, কচি কচি বাচ্চাদেরকে কিছু বললেন না। ওই রমণী গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওই মসজিদের ধারে চুপটি করে বসে আছে। আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে ও কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে আসে। এই যুবক ছেলেটা রমণী মুখামুখি হয়ে গেছে। ওই যুবক ছেলেটা এই মেয়েটাকে দেখে মাথা নিচু করে দিয়েছে। একটু জোরে হবে কি? ওই সময় রমণী বলে, ছেলে, মাথা তুমি তোলো, চলো নির্জন জঙ্গলে যাব, তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। যুবক ছেলে কিচ্ছু বলে না। এই যুবক ছেলেটা দৌড়াতে লেগেছে, ছুটতে লেগেছে, রমণী দৌড়াতে লেগেছে, ছুটতে লেগেছে, ছুটে 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 এই রমণী ওই যুবকের পিছনের জামা টেনে ধরেছে। এ ছেলে, কেন তুমি পালিয়ে যাও? আমি তোকে কথা দিয়েছি, যদি তুমি ভালো হতে পারো, সৎ হতে পারো, তুমি যদি নামাজ পড়তে পারো, তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। চলো চলো নির্জন জঙ্গলে যাব, তোর তামান্না মিটিয়ে দেব। ওই সময় যুবক কাঁদতে লেগেছে, ও রমণী, আমি আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, তোমার মতো তরুণী তরুণী সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে লেগেছি। আমাদের দেশ তো মদিনা, আরবিটা ভালো বুঝি। ইমাম সাহেব কেরাত বলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের নফসটাকে কুকর্ম থেকে সংযত রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের মাঠে জান্নাত ওয়াজিব করে
দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। এ রমণী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি নামাজের মধ্যে এ শিক্ষা পেয়ে গেছি, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। তুমি আমার চোখ খুলে দিয়েছো, তুমি আমাকে মাফ করে দেবে, তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়তে চাই না। চলো চলো চলো, আম্মা বেটা ঘরে যাব। আর একটু জোরে বললে হতো না? আরো জোরে বলা যাবে না? নামাজ বান্দাকে পাপ থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে হেফাজত করে দেয়। শোনা, এটা শাবান চাঁদ চলছে, এর বিদায়ী মাস রজব মাস। নবী আমাদের জন্য মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। শাবান মাসে নামাজ পড়বে, রমজান মাসে নামাজ পড়বে। আব্বা, সামনে রমজান মাস আসছে বলে অনেকে বেজার হচ্ছেন নাকি আব্বা? অনেকে অসন্তুষ্ট, অনেকে বলছে হুজুর দেখতে 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 আবার তারাবি। জি হ্যাঁ, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, এটা আমাদের লেগে একটা তোফা। একটু জোরে হবে জি সুবহানাল্লাহ। আমি আপনাকে বলবো, শোনা, আপনি নামাজি বেড়ে যান বাবা। শোনা, আপনি ফুরফুরা কি তবলিগ কি আহলে হাদিস ওসব বাদ দেন, আপনি নামাজি হয়ে যান। পৃথিবীতে আপনি খেয়ে যে স্বাদ পান, আপনি যে পৃথিবীর যত আরাম রয়েছে, জি এই আরাম অপেক্ষা আপনি নামাজ পড়লে অন্তরে বেশি বেশি আরো মজা পাবেন। জোরে বলুন। নামাজি আপনি বেড়ে গেলে আপনি সব ছাড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আপনার অন্তরে দেখেন, একটা হাদিস বললে আপনি বললেন, ছোট হাদিস বলে 3টি প্রশ্ন আছে আব্বা, আমি আপনাকে বোঝাবো। সব মিলিয়ে একটু ওয়াজ হবে তো নাকি ইনশাআল্লাহ? সবে তো আব্দুর রহমান গরম হচ্ছে, ইনশাআল্লাহ হবে, একটু হবে হবে। একটু তাকবীর দেবেন, নারে তাকবীর। আরো জোরে না, আমার বলতে দেন আপনার মোহাব্বত ভালোবাসা। আমি বলার আগে বলছি নারে তাকবীর। আচ্ছা আপনারা একটু জোরে দেন তো আব্বা, নারে তাকবীর।